বিশ্বাস আপন জায়গায় রেখে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ভারতের আধিপত্যবাদ, আমেরিকার আধিপত্যবাদকে পরাজিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। আপনারা দেখেছেন পাকিস্তানে একটা সংগঠন হয়েছিল মুত্তাহিদা মজলিস আমল, MMA, মুত্তাহিদা মজলিস আমল। সেখানে পাকিস্তানের মৌলানা ফজলুর রহমান সাহেব ছিলেন, পাকিস্তান জামাত ইসলামী ছিল, পাকিস্তান আহলে হাদিস ছিল, পাকিস্তানের শিয়াদের সংগঠন ছিল। কেন তারা একত্রিত হয়েছেন? পারভেজ মুশাররফের মাধ্যমে যখন পাকিস্তানে আমেরিকার আধিপত্যবাদ চূড়ান্তভাবে প্রতিষ্ঠা হচ্ছিল এবং পাকিস্তানের সেকুলারিজমের ঘাঁটি গেড়ে শক্তিশালী হচ্ছিল, তখন পাকিস্তানের সব মত, সব ঘরানার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছিলেন। শুনেন, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী। আমাদের আকীদা বিশ্বাস এমন নয় যে কারো সাথে ইসলামের বৃহত্তর স্বার্থ নিয়ে বসলে আমাদের আকীদা চলে যাবে। যে আকীদা ইসলামের বৃহত্তর স্বার্থে বসলে, কারো সাথে বসলে চলে যাবে, ওই আকীদার আমাদের দরকার নেই। 2000 আমাদের বাংলাদেশের 1971 সালের পর থেকে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক দুটা সমস্যা ছিল। একটা সমস্যা, এখানে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মবিদ্বেষ চাষ করা হয়েছে। আরেকটা সমস্যা হলো এখানে বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান আমদানি করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, বাংলাদেশে যারা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করে তারা বারবার ইসলামী শক্তির রক্তের উপর ক্ষমতায় গিয়েছে, রক্তের উপর ক্ষমতায় গিয়ে ইসলামের সাথে গাদ্দারি করেছে, চ্যাম্পিয়ন করেছে। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর আপনারা দেখেছেন, সাম্প্রতিক গানের ঘটনা দেখেছেন, বাংলাদেশের এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের সব ধর্মপ্রাণ মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শোনেন, আপনারা যদি আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া আপনাদের বাক স্বাধীনতা বলেন, তাহলে তার জিহ্বা ছিঁড়ে ফেলে আমার হাতে বাংলার বিরুদ্ধে আল্লাহকে গালি দিয়েছে, সারা বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা নাকি ধর্মান্ধ। শোনেন, আগামীর বাংলাদেশ ধর্মান্ধ মুসলমানদের হবে। শরিয়া বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ। সব তন্ত্রমন্ত্র বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে ফেলেছে। আমাদের বিশ্বাস চরমনাই গতকালকে আমাদেরকে বলেছেন বাংলাদেশে আগামী নির্বাচনে নীরব একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। সুতরাং এইবার টেকনাফ থেকে তেতুলিয়া, সিলেট থেকে নিয়ে পঞ্চগড়, পুরো বাংলাদেশে হাত পাখার বাতাস দেওয়ার জন্য কোনো মার্কা আছে? ইসলামের পক্ষের কোনো মার্কা আছে? ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোনো মার্কা আছে? পশ্চিম মাদ্রাসা রক্ষার কোনো মার্কা আছে? পুলিশের মার্কা সবাই বলেন হাত পাখা, এবার যাবে হাত পাখা, সারা বাংলায় হাত পাখা, বিশ্বজন্মলা হাত পাখা, শাহজন্মলা হাত পাখা, সারা বাংলায় হাত পাখা, মহাবুলের হাত পাখা, আলেমরা হাত পাখা, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ওলামা মাশায়েখ ও দিনদার